আমার মনে ওই লোকটাকে নিয়ে যে দুর্বলতা, সে সকলের সামনে চলে আসছে, এমনটা তো ঠিক না। তোমার কাছে আমার ক্ষমা চাইবার আছে। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক অন্যায় হতে দিয়েছি। তুমি আমাদের বাড়িতে ফিরে এসো না প্লিজ। আমাকে ক্ষমা করেছো সেটার প্রমাণ দিয়ে তুমি আমাদের বাড়িতে থাকবে। ঠাকুরের অনেক দয়া, তাই সময় মতন তোমার সব মনে পড়েছে। তুমি আমাকে আবার বাঁচালে এত বড় অপমানের হাত থেকে। কিন্তু আমার পক্ষে তোমাদের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়, সে তুমি বোঝো না? এই নাচপন্থী, কি ভাবছিস কোর্টের কথা? কলেজে সবাই কিন্তু জেনে গেছে যে তুই নির্দোষ। আচ্ছা, কলেজ থেকে কোনো কমিউনিকেশন এসেছে তোর কাছে? তোর ক্লাস করা নিয়েও তো বোধহয় একটা ঝামেলা হচ্ছিল। প্রিন্সিপাল ম্যাডাম বলেছেন সকালে ওনার সাথে একবার দেখা করতে। যাক বাবা, প্রিন্সিপাল ম্যাম সাসপেনশনটা তুলে নেবেন বলেই বোধহয় তোকে ডেকেছে। ইস, কি বিশ্রী একটা কাণ্ডটাই না হলো বল। শুধু শুধু তোর কতদিনের ক্লাস মিস হলো। আচ্ছা, তোর ওই হ্যান্ডসাম লোকাল গার্জেনের এরকম ডাইনি টাইপের বউ কেন রে? এই বউটার কিসের এত রাগ তোর ওপর? কে জানে। কে জানে? নাকি তুই আলোচনাটা করতে চাইছিস না? না গো, ও কেন এমন করলো আমি সত্যিই জানি না। ওয়েল, কোর্টের ঘটনার খবর কলেজে আসার পর থেকেই একটা আলোচনা খুব চলছে, কিন্তু ওই এক গসিপ বলতে পারিস। গসিপ? সেটা আবার কি? আরে গসিপ মানে হচ্ছে ওই একটা আলোচনা আর কি, বুঝলি? আচ্ছা ছাড় সেসব কথা। আমি যদি তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই ঠিক ঠিক জবাব দিবি। কি কথা? কিছু মনে করবি না, বল। মনে করবো কেন? দেখ, কলেজে অনেকে ডিসকাস করছে যে তোর এই লোকাল গার্জেনের সঙ্গে তোর নাকি একটা ফ্লিং আছে। সেই জন্যই ওই মহিলা তোর ওপর রেগে এই সব কিছু পড়েছে। আচ্ছা, কথাটা কি সত্যি? না, এটা যারা ভাবছে তারা তারা ভুল ভাবছে। ওসব দিকে মন দেওয়ার আমার সময় নেই গো। আমার সামনে একটাই লক্ষ্য আছে এখন, যেটা হচ্ছে আমার পড়াশোনা, আর কিছু না। তুই বলছিস বটে, কিন্তু কলেজে মোটামুটি সবাই এটাই ভাবছে, ট্রায়াঙ্গেল। ও না 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 না, তোর কেসটা তো আবার চারকোনা, ট্রায়াঙ্গেল নয়, কোয়াড্রাঙ্গেল কেস। দিদি বিশ্বাস করো, আমার জীবনে কোনো অ্যাঙ্গেল নেই, কেবল একটা সরল রেখা আছে, ওটাই সত্যি। ভালো। না, এসব অন্যায় হচ্ছে। আমার মনে ওই লোকটাকে নিয়ে যে দুর্বলতা, সে সকলের সামনে চলে আসছে, এমনটা তো ঠিক না। ও সংসার আছে, আমিও তো আমার বরকে ছেড়ে আসতে গিয়েও পারিনি। এসব কথা বাড়তে দেওয়া যাবে না। ঠাকুর, আমার মনে এই অন্যায়ের দুর্বলতা থেকে তুমি আমাকে সরিয়ে রাখো। আমি আর অন্য কোনো ভাবনা মনে রাখতে চাই না।